মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আবারও মর্টার শেল ও গোলাগুলির শব্দ ভেসে আসছে। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিন। এছাড়া মিয়ানমারের আকাশ সীমায় যুদ্ধবিমান উঠতে দেখা গেছে। এতে ভয় ও আতঙ্কের মধ্যে আছে শাহপরীর দ্বীপ এবং সেন্ট মার্টিনের বাসিন্দারা। গত 7 দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ থাকায় খাদ্য সংকট দেখা দিয়েছে। বৃহস্পতিবার সংকট মোকাবেলায় জেলা প্রশাসন খাবার ও পণ্য নিয়ে 2টি জাহাজ পাঠানোর উদ্যোগ নিলেও গোলাগুলির কারণে পাঠাতে পারেনি। কক্সবাজার সংবাদদাতা শাহজাহান চৌধুরী শাহিনের প্রতিবেদন, জানাচ্ছেন কানিজ নুসরাত। মিয়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে চলা সরকারি বাহিনীর সাথে বিদ্রোহী গোষ্ঠীর সংঘাতের আঁচ এসে পড়ছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। গত বুধবার রাত থেকে দুই পক্ষের মর্টার শেল ও গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিন। এতে ভয় ও আতঙ্কের মধ্যে আছেন স্থানীয় বাসিন্দারা। এ কারণে টানা 7 দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিনের রুটে নৌযান চলাচল বন্ধ থাকায় ওষুধ, খাবার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকটে পড়েছেন দ্বীপের প্রায় 10,000 বাসিন্দা। ঘুমাইতে পারতেছে না, এখানে গুলি মারা দেয় সব, এখানে আতঙ্ক হয়ে থাকছে। সেন্ট মার্টিনে মানুষ অনাহারে মরে যাবে। সংকট মোকাবেলায় কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য এবং টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর থেকে জরুরি প্রয়োজনে যাতায়াতের সিদ্ধান্ত নেয় প্রশাসন। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে আবারও গোলাগুলির কারণে খাবার ও পণ্যবাহী জাহাজ দুটি যেতে পারেনি। তবে সুযোগ মতো বিকল্প নৌপথে প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। পণ্য পরিবহন যে পার্টটা আছে, এখানে খাবারের একটা বিষয় আছে। কক্সবাজার থেকে বিআরডব্লিউটি ঘাট আমাদের এখানে আছে, সেখান থেকে আমাদের খাবারগুলো যাবে, মানে খাবার এবং অন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য ট্রলারে করে, বড় বড় যে ট্রলার আছে সেই ট্রলারে করে। সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।